এই মুহূর্তে ভয়াবহ একটি খবরের দিকে নজর রাখবো। সিঁথিতে তেল ভর্তি ট্যাঙ্কারে বিস্ফোরণ। দমদমের সিঁথিতে তেল ভর্তি ট্যাঙ্কারে বিস্ফোরণ। বিস্ফোরণে ইতিমধ্যেই একজনের মৃত্যুর খবর আসছে। সিঁথির মোড়ে তেল ভর্তি ট্যাঙ্কার, সেই ট্যাঙ্কারে কোনো মতে অগ্নিসংযোগ হয়ে যায় এবং তাতে বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণে মৃত এক। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপ। অনুপের থেকে আরো বিস্তারিত জানতে চাইবো। অনুপ, কিভাবে এই দুর্ঘটনা ঘটলো এবং যিনি মারা গেছেন তার পরিচয় কি? অনুপ, শোনা যাচ্ছে? আরো একবার আমি অনুপের কাছে যাব। অনুপ, সিঁথিতে যে বিস্ফোরণ ঘটেছে তার কারণ হিসেবে কি জানতে পারছো এবং যিনি মারা গিয়েছেন তার পরিচয় কি এখনো জানা গিয়েছে? দেখো, যে বিস্ফোরণের ঘটনা, সেই ঘটনার এখনো কারণ কিন্তু পুরোপুরি স্পষ্ট নয়। সেই কারণে সিটি থানার পুলিশ তারা কিন্তু খতিয়ে দেখছে। যে তেলের ট্যাঙ্কারের কথা বলা হচ্ছে, এই তেলের ট্যাঙ্কারে কিন্তু আচমকা বিস্ফোরণের ঘটনা ঘটে এবং সেই গাড়িতেই কিন্তু একেবারে এই মৃত যে ব্যক্তি তিনি ছিলেন বলে এমনটাও কিন্তু জানতে পারা গিয়েছে। যে ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে, পরবর্তী ক্ষেত্রে যখন হাসপাতালে নিয়ে যাওয়া সেই সময় কিন্তু একেবারে আগেই তার মৃত্যু হয়েছে এমনটাই সুনিশ্চিত করা হয়েছে। কিন্তু আচমকা সকালবেলা যখন একেবারে তেলের ট্যাঙ্কার সিটি মোড়ের কাছে, যখন তেলের ট্যাঙ্কার সেই পাম্পের কাছে যাচ্ছিল, সেই সময় কিন্তু আচমকা ব্লাস্ট করে। কি কারণে ব্লাস্ট করলো এই বিষয় কিন্তু পরবর্তী ক্ষেত্রে তারা খতিয়ে দেখবে। ইতিমধ্যে দমকল আধিকারিক থেকে শুরু করে অন্যদিকে সিটি থানার বিরাট পুলিশ বাহিনী কিন্তু ঘটনাস্থলে পৌঁছে তারা কিন্তু গোটা যাবতীয় বিষয় খতিয়ে দেখছে। কিন্তু এই শহরের মধ্যে একটি জায়গায় একেবারে কলকাতায় দেখা গেল সিটির মোড়ের কাছে এই তেলের ট্যাঙ্কার আচমকা যখন ব্লাস্ট করে সেই সময় কিন্তু আশেপাশে অনেকে ছিল। সেই কারণে মনে করা হচ্ছে এখানে কিন্তু আহত সংখ্যা আরো থাকতে পারে। যদিও একজনের মৃত্যুর কথা কিন্তু ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করা হচ্ছে যে গাড়িতে তিনি ছিলেন এবং এই গাড়িটি যখন সকালবেলা আচমকায় সিটি মোড়ের কাছে আসে তার পরবর্তী ক্ষেত্রে দেখা যায় ব্লাস্ট করেছে এবং কি কারণে ব্লাস্ট করলো সেখানে এই সমস্ত বিষয় যেমন খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পুলিশের পক্ষ থেকে বিরাট যেমন পুলিশ বাহিনী পৌঁছেছে, পাশাপাশি এলাকাটা ঘিরে রাখা হচ্ছে। কিন্তু এটি জনবহুল এলাকা, সেখানে এই ব্লাস্টের ঘটনা, যে তেলের ট্যাঙ্কার, সেই তেলের ট্যাঙ্কার আচমকা ব্লাস্ট করে এবং ব্লাস্ট করার পরবর্তী ক্ষেত্রে কিন্তু সেখানে পুলিশ পৌঁছয়, দমকল আধিকারিকরা পৌঁছয় এবং একজন যে মৃত ব্যক্তি ইতিমধ্যে তার নাম পরিচয় না পাওয়া গেলেও জানা যাচ্ছে একেবারে সেই ট্যাঙ্কারের তেলের গাড়ি সেই গাড়ির মধ্যেই কিন্তু ছিল এবং কি কারণে সেখানে তেল নামানো বা অন্য কোনো কাজের জন্য এই সময় বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। যদিও পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে সেই সমস্ত বিষয় যেমন তারা তদন্ত করবে, কিন্তু এই যে ঘটনা যেখানে ব্লাস্ট হয়েছে অত্যন্ত জনবহুল এলাকা, সেখানে যদি বেশি সময় লোক সবসময় তাকে দিয়ে আরো থাকতো আরো কিন্তু বড় দুর্ঘটনা ঘটতে পারত। এবং সিটির মোড়ের কাছে যখন এই গাড়িটি তেলের ট্যাঙ্কারটি আসে, আসার কিছু পরেই কিন্তু আচমকা ব্লাস্ট করলো এবং এই ব্লাস্ট করার কারণ নিয়ে কিন্তু এখনো ধোঁয়াশা রয়েছে। যদিও সেই সমস্ত বিষয় ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে। বেশ, ধন্যবাদ।